খুশি হবে। হ্যাঁ ক্যাপ্টেন, আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা আকুল হয়ে পড়েছি মাটিতে নামবো বলে। আর কিছুক্ষণ অপেক্ষা করো সাহসী বণিক ভাইয়েরা, আমাদের জাহাজ সেই দিকেই এগোচ্ছে। বন্ধুরা, এবার তোমরা নামতে পারো, তবে সাবধান, অচেনা দ্বীপ, বেশি দূর যেও না। আমরা ঠিক 2 দিন এখানে বিশ্রাম নেব। ঠিক আছে ক্যাপ্টেন, তুমি যা বলবে। কে সিন্দবাদ, কতদিন পর মাটি স্পর্শ করলাম বলো? ঠিক বলেছ বন্ধু, কিন্তু আমার মনে হয় এই দ্বীপ চড়াটি বেশি সময় জলের নিচেই থাকে। তাই দেখো কেমন যেন স্যাঁতস্যাঁতে আর পিচ্ছল। ঠিক বলেছ, আর কেমন যেন একটা শামুকের পিঠের মতো। ক্যাপ্টেন ঠিকই বলেছেন, আমাদের একটু সাবধানে থাকা উচিত। এই বেশি ভেতরে কেউ যেও না, হ্যাঁ, একসঙ্গে থেকো। ক্যাপ্টেন তো নামলেন না। পরে হয়তো নামবেন, ওনার তো জলেই জীবন। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার সময় হলো, রাতে আগুন জ্বালানোর জন্য একটু কাঠের ব্যবস্থা করো। সঙ্গে তো আমাদের শুকনো খাবার আছেই। ঠিক বলেছ, চলো দেখি কাঠ পাওয়া যায় কিনা। খাবার জল পেলেও ভালো হয়। এখন বেশ আরাম লাগছে, সমুদ্রও শান্ত, কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। হ্যাঁ ঠিকই বলেছ, আমারও তো বেশ ঘুমই পাচ্ছে। এই এই এই- এই, তোমরা কি বুঝলে কিছু? আমার তো মনে হলো আমরা সবাই হঠাৎ নড়ে উঠলাম। না না ভাই, তোমার সত্যি খুব এই নড়ছে, সত্যি দ্বীপটা নড়ছে তো। ভূমিকম্প না তো? এই সবাই জাহাজে ওঠো, পালাও। ওই দেখো, এটা কোনো দ্বীপই নয়, এটা একটা বিশাল তিমি মাছ। আমরা ওর পিঠের ওপরে বসে আছি। পালাও পালাও। আমি জাহাজ ছেড়ে দিচ্ছি, তোমরা সবাই তাড়াতাড়ি ওঠো, নয়তো ওই বিশাল তিমিটা জাহাজটাকে ডুবিয়ে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো সবাই। বন্ধু সব, তোমরা আগে ওঠো, সবাই ওঠো তাড়াতাড়ি, আমি যাচ্ছি, চলো। তুমিও এসো সিন্দবাদ, আমি গেলাম। হ্যাঁ আমিও যাচ্ছি, তোমরা আগে গিয়ে জাহাজে ওঠো।